ঘুরে ফিরে বারে বারে, ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে চলে যায়, ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শেখায়। বছর ঘুরে আবার এলো ঈদুল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে দ্বিতীয় এটি। শখের পশুর যত্ন নেওয়া, এরপর কুরবানি। মজার মজার খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, জমিয়ে আড্ডায় মেতে ওঠে শিশু কিশোররা। বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি ঈদ আনন্দে আমরা করব যে বিশেষ আয়োজনে। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন, আমি সাদিকা নামসাদ। প্রতিবারের মতো এবারও কুরবানি ঈদের অন্যতম মূল আকর্ষণ ছিল গরুর হাট। আর এই হাটকে কেন্দ্র করে যেন শিশুদের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে। রাজধানীর হাটগুলোতে ঘুরে ঠিক একই চিত্র পরিলক্ষিত হয় এবারও। বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে গরু দেখার জন্য ভিড় জমায় তারা। কেউ আসে বন্ধু বান্ধব নিয়ে দল করে, কেউ বা আসে বাবা মাকে সাথে নিয়ে। শিশুদের হাটের এই আনন্দের মুহূর্তগুলো নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। ঈদুল আজহা আসলেই শিশুদের উন্মাদনা যেন বেড়ে যায় কয়েক গুণ। আর এই উন্মাদনার কেন্দ্রবিন্দুতে থাকে কুরবানির হাট। কুরবানির পশুর প্রতি বরাবরই শিশুদের ভালো লাগা কাজ করে। ঈদের আগে রাজধানী জুড়ে বেশ কয়েকটি স্থায়ী এবং অস্থায়ী হাট বসে। প্রতিটি হাটে শিশুদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। হাটে ঘুরতে এসে গরু দেখে খুশি হয় তারা। হাটে এসে অনেক ভালোই লেগেছে। কয়েকটা গরু দেখেছি, অস্ট্রেলিয়ান গরু, দেশীয় গরু, আর কয়েকটা গরু দেখেছি যেগুলো হলো একটু ছোট ছোট আছে। ভালোই লাগছে, অনেক গরু দেখছি, এখানে আসে মজা লাগছে। গরু দেখছি অনেক সুন্দর, মানে যেগুলো দেখছি সবগুলাই ভালো লাগছে কম বেশি। তা আমার যেমন হইতেছে আগের বার থেকে আর কি মিডিয়াম সাইজের গরুগুলো একটু বেশি আসছে, কারণ আগের বার দেখার মতো গরু অনেক বেশি ছিল, আর বড় বড় গরু অনেক বেশি ছিল। গরুকে আদর করে এবং বড় বড় গরু দেখতে পেরে উচ্ছ্বসিত এই শিশুরা। মা বাবাকে সাথে নিয়ে এবং বন্ধু বান্ধবের সাথে গিয়ে হাটে ভিড় জমায় তারা। গরুকে আদর করেছো? গরুগুলো তো আদর কেমনে করবো, সবসময় তো আবার লেজটা হলো ঘুরায় মাছি আসলে। গরু দেখতে এসে তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কার সাথে এসেছো? ফুফার সাথে। তুমি কি প্রত্যেক বছর আসো এখানে গরু দেখতে? জি। শিশুদের এই আনন্দের জন্য তাদেরকে হাটে নিয়ে যায় অভিভাবকেরা। বাচ্চাদের তো আনন্দ, ওরাই দেখতেছে, ওরাই পছন্দ করতেছে, যেটা পছন্দ হবে দেখতেছি, কিন্তু দামে বলতেছে না। ত্যাগের এই উৎসবে আনন্দের মহিমায় উজ্জীবিত হয়ে প্রস্ফুটিত হোক কোমলমতি এই শিশুদের মন। কুরবানি ঈদের মূল আকর্ষণ হলো গবাদি পশুর হাট। শিশু কিশোরদের কোলাহলে সবসময় মুখরিত হয়ে থাকে এই স্থানটি। এই স্থানটিকে ঘিরে তাদের এই উত্তেজনায় যেন কুরবানি ঈদকে সার্থক করে তোলে। ঈদ মানে পরিবারের সবার সাথে আনন্দে মেতে ওঠা, একসাথে ঘুরতে যাওয়ার বিভিন্ন জায়গার মধ্যে শিশুদের পছন্দের তালিকায় বরাবরই স্থান করে নেয় অ্যামিউজমেন্ট পার্কগুলো, যার মধ্যে ঢাকার অদূরে অবস্থিত ফ্যান্টাসি কিংডম পার্কটি অন্যতম। এবারে ঈদের আনন্দে মেতে উঠতে আমরা করব যে সদস্যরা গিয়েছিলাম ফ্যান্টাসি কিংডম পার্কে। চলো বন্ধুরা, তাহলে দেখে আসা যাক আমাদের ভ্রমণ পর্বটি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতে সকলেই ঘরে বাইরে মেতে ওঠে। তবে এইবার আমরা করব যে সকল খুদের সাংবাদিকেরা আমরা সকলে আনন্দঘন মুহূর্ত কাটাতে চলে এসেছি ঢাকার অদূরে সাভারে অবস্থিত ফ্যান্টাসি কিংডমে। বন্ধুরা, আজ সারাদিন ফ্যান্টাসি কিংডমে বিভিন্ন রোমাঞ্চকর রাইডগুলোতে আমরা উঠব এবং সঙ্গে থাকবে তোমরাও। আমরা সকাল 11টার মধ্যেই পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম পার্কে। ঈদের দিন হয় সকলের মধ্যে আনন্দের পরিমাণ ছিল সীমাহীন। একে তো আজ ঈদের দিন, তার উপর আমরা করব জয়ের সকল সদস্যরা আজ আমরা একসঙ্গে মিলিত হতে পেরেছি, মেতে উঠেছি ঈদের আনন্দে। এখানে প্রবেশ করার শুরুর পথে আমাদের চোখে পড়ে বাংলাদেশে ঐতিহাসিক কিছু নিদর্শনের প্রতিচ্ছবি। দেখতে পাই আহসান মঞ্জিল, ৬০ গম্বুজ মসজিদ, জমিদার বাড়ি, স্মৃতিসৌধ, সংসদ ভবন সহ নানান নিদর্শন।
দিনটি প্রকৃতি ছিল অপরূপ সৌন্দর্যে ভরপুর। এমন আকর্ষণীয় পরিবেশে দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা মেতে উঠেছি ছবি তুলতে ও গল্পগুজবে। বন্ধুরা, আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের অন্যতম ভয়ঙ্কর এক রাইড রোলার কোস্টারের সামনে। ভীতদের জন্য নাকি এই রাইড বেশ বিপজ্জনকও। আসলে কি এই রাইড ভয়ঙ্কর নাকি রোমাঞ্চকর? চলো উঠেই দেখি। রোলার কোস্টার নিয়ে কম বেশি সবারই থাকে আগ্রহ, সাথে থাকে ভয়ও। হেলে দুলে চলা দ্রুতগামী এই রাইডটি আতঙ্কের মতো হলেও সবাই যেন করেছে উপভোগ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে আকর্ষণীয় স্থান ওয়াটার কিংডমে। এই তীব্র গরমে এখন আমরা শীতল পানির রাজ্যে হারিয়ে যাব। তো চলো যাওয়া যাক। ফ্যান্টাসি কিংডমের সবথেকে আকর্ষণীয় স্থান ওয়াটার কিংডম। আমরা করব জয়ের। ছোট থেকে বড় সকলের মাঝে উৎসাহের শেষ ছিল না এই স্থানটিকে ঘিরে। সকলেই হাসি ঠাট্টায় হারিয়ে যায় পানির রাজ্যে। অনেক বাবা মায়ের সাথে শিশুরা এসে উপভোগ করছে পানির স্রোত। বন্ধুরা, আমার পিছনে তোমরা যে রাইডটি দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে ম্যাজিক কার্পেট। এটি ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাইড। চলো তাহলে এই রাইডটি উপভোগ করা যাক। ফ্যান্টাসি কিংডমের মূল আকর্ষণ এখানকার রোমাঞ্চকর সব রাইড। রোলার কোস্টার, ম্যাজিক কার্পেট, ওয়াটার কিংডম, সান্তা মারিয়ার মতো রোমাঞ্চকর সব রাইডে চড়তে দর্শনার্থীরা ছুটে আসে এখানে। মনোমুগ্ধকর পরিবেশে বড়দের আর ছোটদের জন্য রয়েছে হাইওয়ে কনভয়, হ্যাপি ক্যাঙ্গারো, পানি অ্যাডভেঞ্চার কিংবা কিডস বাম্পার। ঈদের ঠিক এক মাস আগে উদ্বোধন করা হয় টর্নেডো 360, যেখানে একটি মুভি সম্পূর্ণ রিয়েলিস্টিকভাবে উপভোগ করা সম্ভব। চলো বন্ধুরা, টর্নেডো 360 ভার্চুয়াল জগৎ থেকে ঘুরে আসি। সকলের মতো আমরাও প্রথমে উপভোগ করি রোলার কোস্টার, সান্তা মারিয়া, ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ঙ্কর সব রাইডগুলো, আর সবশেষে রক অ্যান্ড রোল। এভাবে আমাদের সারাদিন কেটে যায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে। সারাদিন আনন্দ ফুর্তি করে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি। এবার পালা বাড়ি ফেরার। বন্ধুরা, তোমরাও চাইলে তোমাদের পরিবারের সাথে এখানে এসে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পারো। তোমাদের সবার জন্য রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলিম জাতির সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। ঈদ উল আজহাকে ঘিরেই বরাবরই শিশুদের আগ্রহ অধিক থাকে। তবে আনন্দের এই উৎসবটি পালন করার মধ্যেও রয়েছে বৈচিত্র্যতা, যা প্রতিনিয়তই আমাদের সমাজে পরিলক্ষিত হচ্ছে। তেমনই ব্যতিক্রম কিছু শিশুর গল্প শোনাবো আমাদের এবারের প্রতিবেদনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, ঈদের এই সময়টায় আজ আমরা এসেছি রায়েরবাগে ফজলুল করিম এতিমখানা এবং মাদ্রাসায়। আজ আমরা দেখব এখানকার শিশু কিশোররা পরিবার ছাড়া কিভাবে তাদের ঈদের সময়টা উদযাপন করে। মূলত মানুষের আর্থিক সাহায্যের বিনিময়ে এখানকার শিশুরা তাদের দুবেলা দুমুঠো খাবার খেতে পারে এবং পড়ালেখা করতে পারে। বন্ধুরা, আজ আমরা এসেছি এই শিশুদের কাছে। সাধারণ দিনের মতো ঈদের দিনটি নয়, এ সকল শিশুদের কাছে ঈদের আনন্দ সকাল থেকেই শুরু হয়ে যায়।
ভোরে ঘুম থেকে ওঠার পর ফজরের সালাত আদায় শেষে হালকা মিষ্টি মুখ করে মাদ্রাসার হুজুরদের সঙ্গে ঈদগাহতে গিয়ে ঈদের সালাত আদায় করে তারা। ঈদের দিন হওয়াতে তাদের আনন্দের মাত্রাটা যেন কিছুটা বেশি ছিল। সাধারণ সময়ে ছাত্রদেরকে করা নিয়ম মেনে চলতে হয় মাদ্রাসাতে, তবে ঈদের এই বিশেষ দিনটাতে তাদেরকে ছাড় দেয়া হয়। যে যার মতো ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। তাদেরকে একসাথে খেলতে দেখে আমরাও যেন নিজেদেরকে আটকে রাখতে পারলাম না, আমরাও তাদের সাথে খেলতে নেমে পড়ি। ফজলুল করিম জান্নাতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানাতে আবাসিক ও অনাবাসিক মিলিয়ে প্রায় অর্ধশতাধিকেরও বেশি ছাত্র রয়েছে। এ ছাত্রদের মধ্যে বেশিরভাগই দরিদ্র ঘরের। এছাড়াও অনেকে এতিম, আবার অনেকের বাবা মা জীবিত থাকলেও কোনো খোঁজখবর নেয় না তাদের সন্তানের। অনেকে আবার জন্মের পর তাদের বাবা মাকে দেখেনি, যার কারণে তারা সব সময় তাদের ঈদ এই মাদ্রাসাতে উদযাপন করে। মাদ্রাসায় সকালবেলা গোসল করছি ফজর আগে, ফজর নামাজ পড়ছি হুজুরের সাথে মসজিদে। ফজর নামাজ পড়ে আসছি, তো হুজুরে শ্যামা খাইছি, নুডলস খাইছি। ঈদের দিনে সকালবেলা আমরা ঈদের নামাজ পড়ছি, পরে হুজুরের লগে গরু কাটা দেখছি, পরে খুব আনন্দ করছি। পরে সবাই ঈদের পরে আর কি সবাই গোস্ত মস্ত দিছে, আমরা ভাত খাইছি। এমনি সাধারণ দিনে কোনো সময় অল্প গোস্ত খেতে পারি, আর কোরবানি ঈদের দিন একটু বেশি গোস্ত খেতে পারি, কারণ কোরবানি গরুর গোস্ত আমার অনেক প্রিয়। কিছু শিশুকে শৈশবকালেই তাদের আত্মীয় স্বজন এই মাদ্রাসাতে দিয়ে যায়। তখন থেকে আজও পর্যন্ত তারা এখানেই পড়ালেখা করছে, বেড়ে উঠছে। প্রতিটি ঈদ তারা কাটায় মাদ্রাসাতে তাদের সহপাঠীদের সাথে। রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদের প্রতি তাদের অধিক আকর্ষণ রয়েছে। তুমি মাদ্রাসায় কিভাবে এসেছিলে বা কারা তোমাকে দিয়ে গিয়েছিল? আমার ফুফু দিয়ে গেছিল। ফুফু দিয়ে গিয়েছিল। তোমার বাবা মা কোথায় ছিল? বাবা মা নাই। তুমি কি তোমার আব্বুর সাথে ঈদ করো নাকি এখানে মাদ্রাসাতে ঈদ করো? মাদ্রাসাতে ঈদ করি। কেন মাদ্রাসাতে ঈদ করো? আব্বুর কাছে যাও না কেন? আব্বুর কাছে যাই, এইখানে থাকি। এখানে তোমাকে কারা দিয়ে গিয়েছিল কি মাদ্রাসায়? আমার বাবা মা দিয়েছে। বাবা মা কি দেখা করতে আসে তোমার সঙ্গে এখন? জি আসে। আচ্ছা, শেষ কবে দেখা হয়েছিল? রমজানের ঈদে। রমজানের ঈদের পর দেখা হয়নি? তাদের কথা মনে পড়ে না? মনে পড়ে। আচ্ছা, কুরবানি ঈদ কি বাবার সঙ্গে কখনো করেছো? সাধারণ দিনে ছাত্রদেরকে ইচ্ছে থাকার পরেও পরিমাণ মতো গরুর গোশত খাওয়াতে পারে না এখানের কর্তৃপক্ষ। তবে কুরবানির ঈদে এলাকাবাসী এবং মাদ্রাসাতে দান করা গোশত ইচ্ছে মতো খেতে পারে ছাত্ররা। তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য দিন আমাদের গেটে তালা থাকে, অফিসে ওস্তাদরা বসা থাকে, ওস্তাদদের নিগরানিতে অল টাইম তারা থাকে। যেমন অল টাইম বলতে তারা সকালে কিভাবে ঘুম থেকে উঠবে, কখন উঠবে, আবার দুপুরে কি করবে, একটু মানে রুটিনের মধ্যে সকাল থেকে রাত্র 10টা পর্যন্ত রুটিনের মধ্যেই সবসময় চাপের মুখে থাকে। কিন্তু ঈদের দিনগুলিতে আমরা এদেরকে উন্মুক্ত করে দিই। উন্মুক্ত করে দিই বলতে যখন তাদের মনে চায় খেলাধুলা করো, যাদের মনে চায় খাও, যাদের মনে চায় ঘুমাও, যাদের মনে চায় লেখো, তার স্বাধীনতা দিয়ে দিই। এই মাদ্রাসায় পড়ুয়া অনেক শিক্ষার্থী ইতিমধ্যে পড়া শেষ করে বিভিন্ন জায়গায় নিজেদের যোগ্যতার ছাপ রেখেছে এবং এখনও রাখছে। কর্তৃপক্ষের দাবি শুধুমাত্র এতিম কিংবা দরিদ্র বলেই এই শিশুরা পিছিয়ে থাকবে না। অনেকগুলো এতিম বাচ্চারা এখান থেকে হাফেজ হয়েছে, হাফেজ হইয়া বিভিন্ন মাদ্রাসায় চাকরি করতেছে, বিভিন্নভাবে ভালোভাবে সচ্ছলভাবে চলছে এবং এখান থেকে লেখাপড়ার মান মোটামুটি ভালো। এখানে হাফেজ হয় এই প্রতি বছরই 11 বছরে অন্তত কয়জন 200 জনের মধ্যে হাফেজ এখান থেকে বের হয়েছে। এরা বিভিন্ন মাদ্রাসায় চাকরি করতো এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক ওই যে কোরআন প্রতিযোগিতা, হ্যাঁ, আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা এখান থেকে এই মাদ্রাসা থেকে একটা ছাত্র স্থান পেয়েছে, প্রথম স্থান অধিকার করছে। সকল শিশুই ভিন্ন ভিন্ন মেধার অধিকারী। এই মেধার বিকাশের জন্য দরকার উন্নত শিক্ষা এবং সরকারের সঠিক পরিকল্পনার বাস্তবায়ন। সঠিক পরিচর্যা পেলে এ সকল শিশুরাও পারবে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে। বন্ধুরা, আজ সারাদিন আমরা ফজলুল করিম মাদ্রাসা ও এতিমখানাতে ঈদের এই আনন্দের সময়টা কাটালাম এই শিশুদের সাথে। জানলাম কেমন করে তারা তাদের এই প্রিয় কুরবানি ঈদ কাটায়। সমাজের সকলের একটু এগিয়ে আসাই পারে এই শিশুদের মুখে হাসি ফোটাতে। আমাদের প্রত্যাশা এখানে থাকা এক একটি শিশুর ভবিষ্যৎ হবে উজ্জ্বল। কোরআনের আলো নিয়ে তারা দেশ ফিরিয়ে পৌঁছে যাবে বিশ্বমঞ্চে। বন্ধুরা, তোমাদের সকলকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।
বন্ধুরা, আমাদের ঈদের আয়োজনের অংশ ছিল এক আকর্ষণীয় আড্ডা পর্ব, যেখানে উপস্থিত ছিলেন শিশু কিশোরদের কাছে বেশ পরিচিত এক কার্টুনিস্ট। মজার মজার সব প্রশ্ন আর গল্পে আড্ডায় মেতে উঠেছিল আমরা করব জয়ের সদস্যরা। চলো বন্ধুরা, উপভোগ করি বিখ্যাত সেই কার্টুনিস্ট আর আমরা করব জয়ের খুদে সাংবাদিকদের মজার সেই। পছন্দ করে না কিংবা দেখেনি এমন শিশু খুব কমই আছে। শৈশবের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে অন্যতম হলো এই কার্টুন, অথচ এই কার্টুনের শিল্পী বা কার্টুনিস্ট রয়ে যায় পর্দার আড়ালে। বন্ধুরা, ঈদের এই বিশেষ আয়োজনে আজ আমরা চলে এসেছি আমাদের সবার প্রিয় কার্টুনিস্ট রাশাদ ইমাম তন্ময় ভাইয়ের কাছে। শিশু কিশোরদের রং তুলিতে রাঙিয়ে যিনি ফুটিয়ে তুলেন গোটা বিশ্বকে। চলো বন্ধুরা, জেনে নিই সব মজার মজার গল্প তার কাছ থেকে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, শুরুতেই আপনাকে প্রশ্নটা করতে চাই যে আপনার এই কার্টুনিস্ট হওয়ার পিছনে গল্পটা কি ছিল? কার্টুনিস্ট যে হবো এটা কিন্তু আসলে কখনো ভাবি নাই। আমি কিন্তু পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স নিয়ে, কিন্তু আসলে আঁকতে খুব ভালো লাগতো। আর আমি ছিলাম বিশাল উন্মাদ ম্যাগাজিনের ফ্যান। উন্মাদ নামে একটা স্যাটায়ার ম্যাগাজিন আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমার বড় ভাইরা পড়তো, তো আমার খুব ইচ্ছা হতো ড্রয়িংগুলো দেখে, উন্মাদের ক্যারেক্টারগুলো দেখে, মুভি স্যাটায়ার দেখে, যে আমিও যদি এরকম আঁকতে পারতাম তো আমি দেখে দেখে কপি করতাম। তো ওগুলো দেখে দেখে কপি করতে করতে একদিন আমাদের পরবর্তীতে আমার গুরু আহসান হাবিব কার্টুনিস্ট, ওনার কাছে আমার আঁকাগুলো নিয়ে গিয়েছিলাম একবার উন্মাদের অফিসে। তো ওই থেকেই শুরু। শিশুদের পছন্দ কোনটি, ডিজিটাল আর্ট নাকি ট্রেডিশনাল? আমার মনে হয় না যে ছোটরা ডিজিটাল বা ট্রেডিশন ভেবে আর্ট পছন্দ করে। আমার মনে হয় ছোটরা আসলে দেখে হার্ট আছে নাকি, আর্টের সাথে একটা অ্যাড করে দিলে, যে যেই ছবিটা হয়তো হৃদয় দিয়ে করা, যেই ছবিতে আদর আছে, ফ্যান্টাসি আছে, কল্পনা আছে, ছোটরা ওই ছবিটাই পছন্দ করে। আচ্ছা ভাই, আপনি তো মাঠ পর্যায়ে কাজ করেন, সেক্ষেত্রে পথ শিশুদের জন্য কোনো কথা বা আপনার এমন কোনো যেটা আপনি বলতে চান কথা শিশুদের জন্য? এরকম অনেক মজার ঘটনাই আছে। একটা যেটা হয় যখনই পথ শিশুদের সাথে ওয়ার্কশপ করি, একটা দুইটা তিনটা, তারপরে দেখা যায় ওরা হয়ে যায় আমার বন্ধু, আমি হয়ে যাই ওদের স্যার। তারপরে ওদের তো কাজ করে খেতে হয়, তো রাস্তাঘাটে যেখানেই দেখা হয়, যেই ট্রাফিক সিগন্যালেই দেখা হয়, তারা স্যার স্যার বলে দৌড়ে আসবে। আর অবাক হবা শুনলে, তার কেউ হয়তো ফুল বিক্রেতা, কেউ হয়তো রুমাল বিক্রেতা, এসে একটা করে আমাকে গাড়ির মধ্যে, ইসের মধ্যে, সিএনজির মধ্যে গিফট করে দিয়ে চলে যাবে। হ্যাঁ, একটা ফুল হোক, একটা তৈল হোক, আমি খুবই বিব্রতকর অবস্থায় পড়ে যাই। তো এরপর থেকে এখন আমিও চকলেট বা কোনো একটা গিফট সাথে নিয়ে পকেটে রাখা যায়, নিয়ে রাখি। আচ্ছা ভাইয়া, ঈদের আগে আপনার একটা রিলস দেখলাম, ঈদের কোরবানি পশু হাট নিয়ে একটা রিলস বানিয়েছেন কার্টুন, তো সেটার মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্যটা ছিল যে প্রত্যেক পরিবারই ঈদের সময় গরু কেনা নিয়ে কিন্তু একটা আনন্দের ব্যাপার থাকে। আমরা গরুর হাটে যাই, নানা রকম দেখি, লাল গরু, কালো গরু, বড় শিঙালা গরু, এগুলাকে ছবি আঁকার আনন্দে তুলে আনা। আর আরেকটা ব্যাপার ছিল, কত সাল থেকে বা কবে থেকে শিশুদের জন্য কাজ করা শুরু করেছেন এই ধরনের কার্টুন, এবং এখন পর্যন্ত কতগুলো তৈরি করেছেন সিরিজ, গল্প বা বিভিন্ন কিছু? আমি আসলে ইভেন 2019-এর আগেও বদ্ধপরিকর ছিলাম যে ছোটদের জন্য কিছু করব না। আমি সব বড়দেরও তো কমিক্স হয়, জানো, গ্রাফিক নভেল হয়, হ্যাঁ, কিন্তু এছাড়াও আমি ধরো 2014 থেকে মুজিব একটা গ্রাফিক নভেল সিরিজ করেছি, তোমরা হয়তো দেখেছো, বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপরে। কিন্তু আমার এরকম ব্যাপার ছিল, এরকম সব সিরিয়াস জিনিস করব, বড়দের জিনিস করব, ছোটদের জিনিস করব না। কিন্তু যখন প্যান্ডেমিক হলো, করোনা আসলো, তখন আমার মনটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তখন মনে হলো যে আসলে ছোটদের জন্যই করতে হবে, কারণ ছোটরাই একদিন দুনিয়াটাকে পাল্টাবে। মানে ওই সময়ে আনন্দটা আছে না, আমরা ছোটবেলা একটা কিছু বললে এটা সারা জীবন মনে থাকে। তো 2018-19 ওই সময় থেকে ফোকাস করে ছোটদের জন্য কাজ শুরু করলাম। আর তখন থেকে আমার এই যে রুস্তম পালোয়ান নামে একটা কমিক সিরিজ বের হয়েছে, এটার প্রথম পর্ব বের হয়েছে, প্রচুর ফিডব্যাক পেয়েছি। এখন সেকেন্ড পর্বটা সামনের মাসে বেরোচ্ছে, তো আশা করি তোমরা কিনবে, পড়বে, দেখবে। এছাড়াও আরও বেশ কিছু কার্টুন পিপল কমিক্স থেকে ছোটদের কমিক সিরিজ, চিলড্রেন বুক আসতে যাচ্ছে। কি এমন একটা গল্প বা কি নিয়ে লিখেছেন যেটা শিশুদেরকে অনেক বেশি আকর্ষণ করছে? এই যে দেখো, এটা হচ্ছে রুস্তম হচ্ছে অচিনপুর গ্রামের একটা কৃষকের ছেলে। তো ওই অচিনপুর গ্রামের ব্যাপারটা হচ্ছে কি, ওই গ্রামের সবাই কৃষক, আর ওরা বলে তারা সৃষ্টির নেশায় মগ্ন, তাদের গ্রামে কোনো ধ্বংসের জায়গা নেই, মারামারির জায়গা নেই। কিন্তু রুস্তম ছোটোবেলা থেকেই খুবই তাগড়া, বড়সড়। ও হাঁটতে গেলে ধাক্কা লেগে জিনিস পরে ভেঙে যায়, ও ধান বুনতে গেলে ওর আঙ্গুল ফুটা হয়ে যায়। মানে ও ছোটোবেলা থেকে স্বপ্ন পালোয়ান হবে। এখন কৃষকের গ্রামে তো পালোয়ান হওয়া মানে একদম মুখের উপর না, যে তুমি হতে পারবে না। তো ওই রুস্তম কীভাবে কৃষক থেকে পালোয়ান হয়ে ওঠে, এবং সোজা কথা বাংলার রূপকথার জগৎ যেটা, সে ব্যঙ্গমা, ব্যঙ্গমী, দৈত্য, দানব, ডাইনি, হ্যাঁ,
ওই জগৎটাকে সে নতুনভাবে এক্সপ্লোর করে, অ্যাডভেঞ্চারে যায়। সেইটা নিয়েই আমাদের কমিক সিরিজ রুস্তম পালোয়ান। এটা হচ্ছে প্রথম পর্বটা, এটা বাজারে পাওয়া যাচ্ছে কার্টুন পিপল থেকে। আর সেকেন্ড পর্বটা যেটা বলছিলাম, এটা খুবই শীঘ্রই বের হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের আড্ডাটি এই পর্যন্তই। আমাদের সবার প্রিয় কার্টুনিস্ট তন্ময় ভাইয়ের সাথে কাটালাম কিছু মজার মুহূর্ত। আমরাও জানলাম এবং তোমাদেরকেও জানালাম অজানা সব গল্প। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। আল্লাহ হাফেজ। শহর হোক কিংবা গ্রাম, ঈদের আনন্দ ধনী গরিব সবারই। তবে খেয়াল রাখতে হবে ঈদের আনন্দ সকলের মাঝেই ছড়িয়ে পড়ে। বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি তোমাদের কাছে ভিন্ন কিছু উপস্থাপন করতে, তোমাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। সবাইকে আবারও ঈদ মোবারক।